আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি শ্রীমঙ্গল। আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। এভরিওয়ান, আমরা আবার নতুন একটা ট্যুরে চলে যাচ্ছি। আমরা আজকে যাব শ্রীমঙ্গল। তো আমরা আজকে ট্রেন জার্নিটা চুজ করেছি। আর সবসময় আমি যেটা বলে থাকি যে আমি কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিয়ে থাকি। তো আজকে আমাদের সাথে যাবে আমার একটা ফ্রেন্ড, সাথে আমার ছোট ভাইরা যাবে। তো আমাদের সাথেই থাকবেন। আমরা কি কি মজা করবো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন ছাড়বে ঠিক 10টায়। আর এখন আমরা মানে যেখান থেকে আমরা উঠবো ওখানে চলে যাচ্ছি। আমরা কিন্তু স্নিগ্ধার টিকিট কেটেছি। তো এই ট্রেনের ভাড়া পার পারসন 1100 টাকা নিয়েছে। আর ট্রেন জার্নির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে খুব কমফোর্টেবল নিয়ে বসা যায়। আর এই তো এখানে আমার ফ্রেন্ডসরা ছবি তুলে নিচ্ছে। আর আমরাও উঠে গেলাম ট্রেনে, আশেপাশের এলাকাগুলো দেখছি। আর ট্রেন জার্নি এর চেয়ে বেশি আমি কিছু দেখিয়ে আপনাদেরকে বোর করব না। আর কিছু আমার মনে হচ্ছে যে সবাই খুব মজা পাচ্ছে। তো এই তো, আর কিছু না, আমাদের সাথেই থাকুন। আর এই তো ভোর হয়ে গেছে, শ্রীমঙ্গল আমরা পৌঁছেও গেছি। আশেপাশের পরিস্থিতি আমরা বিবেচনা করে ডিসিশন নিলাম যে একদম ভোর না হওয়া পর্যন্ত আমরা স্টেশনেই থাকবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকেই কিন্তু আছে। এর মধ্যে আমরা চিন্তা করলাম স্টেশনে ব্রেকফাস্টটা সেরে নিব। তো যেই কথা সেই কাজ। দেখেন পাশেই একটা হোটেল ছিল, খুব মজার পরোটা, ভাজি, চা ছিল, এখানে আমরা খাচ্ছিলাম। আর বাচ্চারাও একটু টায়ার্ড হয়ে গেছে, সারা রাস্তা তারা খুব মজা করেছে। তো আমরা এখানে ডিম, পরোটা, ডাল এগুলোই নিয়েছি মেনলি। এর চেয়ে ভালো কিছু ছিল না। তো একটু ভোর হইলো আর আমরা এখান থেকে বের হচ্ছি। এখন আমরা একটা চাঁদের গাড়ি পেয়েছি, ওটাতে করে আমরা রিসর্টের দিকে যাব। তো আমাদের সাথেই থাকেন, আমরা রাস্তার সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের জার্নি সুন্দর হোক, আপনাদের সবার কাছ থেকে আমরা এই কামনাই করছি। রুমের কথা বলেছি, তো দেখা যাক ম্যানেজ হয় কিনা। আর আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টা। তো এর আগে আমরা আপাতত আমাদের একটা রুম ম্যানেজ করার ট্রাই করছি।
এত সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ, আমি মানে আসলে ইমাজিন করতে পারছি না যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর রিসর্ট হয়েছে। আর মাশাআল্লাহ দেখেন চারদিকে দেখে এত ভালো লাগছে। আমার তো পুলটা দেখে মনে হচ্ছে যে এখনই আমি সুইমিং শুরু করে দিই। না, এটা আমরা করব না, আমরা রিভিউ এবং আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটা কেমন ওইটা দেখব। অ্যান্ড দ্যাটস ইট। আমরা এখন আমাদের চাঁদের গাড়ি চলে আসছে, তো এখন আমরা হচ্ছে সাইট সিনের জন্য বের হয়ে যাব। তো এর মধ্যে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি। আমরা এখন যাচ্ছি এমআর খান টি এস্টেট। তো ওখানে চা বাগান আছে, আমরা ওখানে ঘুরে দেখবো আসলে কি অবস্থা। হাঁটাহাঁটি আমার বেশি ভালো লাগে না, তাও আজকে হাঁটতে হচ্ছে। তো চলুন। আমরা কিন্তু এখন মাধবপুর লেকের দিকে চলে যাচ্ছি। মাধবপুর লেকটা নাকি অনেক সুন্দর সবাই বলেছে, তো আমরা যেয়ে দেখি। আর আমার কাছে মনে হচ্ছে চারদিক সবুজের সমারোহটা একটু কম, কারণ এখন সবাই বলছে এটা সিজন না। তো চায়ের সিজন যদি না থাকে তাহলে গাছগুলো একটু মরা মরা থাকে। মাধবপুর লেক এসেই দেখছি এখানে কয়েকজন মামা মিলে আনারস মাখা বানাচ্ছে। তো আমরাও একটু আনারস মাখা নিয়ে নিলাম, একটু কাসুন্দি দিয়ে মেখে নিচ্ছি যে খাওয়ার জন্য। আর হাতে নিয়েই কিন্তু আমরা লেকের দিকে চলে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু লেকের কাছাকাছি চলে আসছি। এই যে আমার হাতে আনারস মাখা, তো আমি ওখান থেকে আমার ফ্রেন্ডসদেরকে, আমার হাজব্যান্ড তানজিল, আমার আপু ছিল, তো সবাইকে দিচ্ছিলাম। আর এই সেই লেক যেখানে কিন্তু খুব রেয়ার শাপলা, যেটা হচ্ছে পার্পল কালার, মানে বেগুনি পদ্ম দেখা যায়। তো এটাই হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ। তো এই তো আমি ড্রোন শট দিয়ে আপনাদেরকে একটা ফুল ওভারভিউ দেখাচ্ছি উপর থেকে, কতটা সুন্দর এই লেকটা। আসলেই কিন্তু আমার দেশে কত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা যদি এটা ভালো মতো এক্সপ্লোর না করি, আর আমরা যদি নিজের দেশকেই রিপ্রেজেন্ট না করতে পারি, তাহলে কিভাবে হবে। এই তো চা বাগান, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনারাও চেষ্টা করবেন আসার জন্য। আর চাঁদের গাড়িতে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বসে, প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব এনজয় করেছি। তো আপনারাও যদি আমাদের সাথে থাকেন, আপনারাও এনজয় করেন। টুরিস্ট স্পটগুলো ঘোরা শেষে দুপুর প্রায় 4টা বেজে গেছে, আমরা এখন লাঞ্চ করতে আসছি। আর লাঞ্চ করতে এসেই আমরা মেজবানে আমাদেরকে নিয়ে আসলো
তো এখানকার যতটা সুনাম শুনলাম আসলে আমি ততটা স্যাটিসফাই না, তো তারপরও খেয়ে নিচ্ছি যেহেতু দুপুর হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ করে চলে আসছি, মেজবান থেকে খেয়েছি বাট নট স্যাটিসফাই, কারণ খাবারগুলোর মধ্যে ভর্তা একটা দুটো নষ্ট হয়ে গেছে আর খাবার খুব একটা ভালো ছিল না। তো এখন আমরা হচ্ছে আমাদের রুমে চলে আসছি, যেহেতু আমরা চেকিং টাইম ছিল 2টা, আমরা বাইরে থাকার কারণে চেকিং করতে পারি নাই। তো এখন 3:30 বেজে গেছে, এখন আমরা আমাদের কটেজে যাব এবং কটেজের রুম ট্যুর দেবো আপনাদের সাথে, দেন আমরা পুলে চাপিয়ে পড়বো। একদিনের বাসা আমার, তালা খোলা, ওইটা এটা খুলতে হবে। ড্রয়িং রুম, আর চলে আসো দিকে প্লিজ। এটা হচ্ছে ডাইনিং সাইড, ফ্রিজ আছে, আর এখানে একটা রুম, এখানে ডাবল বেড, এন্ড এখানে ভিতরে আমি সবগুলো লাইট অন করে দেখাবো। এখানে একটা বেড আছে যেটাও ডাবল বেড, আর এখানে হচ্ছে আরেকটা রুম যেটার সাথে হচ্ছে এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখেন, মাশাআল্লাহ ক্লিন আছে, আর রুমগুলো থেকে ভিউ চমৎকার চমৎকার। এই যে একদম নেটটা খুলে দেখাচ্ছি আপনাদের সাথে, ওয়াও একদম চা বাগান ভিউ। আসলে এরকম ঘুম থেকে উঠে একটা ভিউ দেখলে মনটা খুব ভালো হয়ে যাবে আশা করছি। আর এখানে আছে একটা বড় আলমারি, আমরা দেখি আসলে আলমারিতে একটা টাওয়াল আছে, বাট আই থিঙ্ক এটা ক্লিন না, বলতে হবে একটু ক্লিন করে দেওয়ার জন্য। এখানে ড্রয়ার আছে কিছু রাখার জন্য, ওকে, আর এখানে কিছু হ্যাঙ্গার আছে সামথিং হ্যাং করার জন্য, ওকে। আর এখানে একটা টেবিল দেওয়া আছে যেখানে আমরা আমাদের ব্যাগ অথবা আদার্স কিছু জিনিস রাখতে পারবো। এই যে এখানে জায়নামাজ আছে নামাজ টামাজ পড়ার জন্য, and then এখানে কিছু জিনিসপত্র রাখবো, টিস্যু দেওয়া আছে, এসি রিমোট আছে। ওয়াও নাইস রুমগুলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে আছে বিশাল একটা ব্যালকনি, খুব সুন্দর, দেখো অসাধারণ অসাধারণ। বাচ্চারা পুলে কিন্তু খুব এনজয় করেছে। এখানে আমার কাজিন ছিল, আবার আমার ছোট ভাই ছিল, আমার ফ্রেন্ড ছিল, আর তানজিল যেহেতু বাহিরে ছিল এজন্য আমি পুলে আর নামতে পারি নাই। তো তানজিলের জন্য আমার পুলে নামা হয় নাই, তানজিল আমাকে নেক্সট টাইম আবার নিয়ে যাবে। এই তো আমরা ব্রেকফাস্ট হলে চলে আসছি, যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এখানে ছিল খিচুড়ি, ডাল, ডিম, পরোটা ছিল, সুজির হালুয়া ছিল, ব্রেড ছিল, অ্যান্ড বাটার ছিল, জেলি ছিল, আর জুস ছিল। জুস বলতে ট্যাং, আসলে অরিজিনাল জুস না। চা ছিল, কফি ছিল। তো আমরা হচ্ছে প্রথমেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। না, খিচুড়িটা মজা ছিল। আর আরহামকে আমি দিয়েছি ব্রেড বাটার আর এগ। আর যারা যারা সবাই সবার পছন্দ মতো খাবার খেয়ে নিচ্ছে। তানজিল খিচুড়ি নিয়েছে, ওর খিচুড়িটা সকালে ডিম দিয়ে পছন্দ, তো খেয়েছে। আর সবাই হচ্ছে আমরা ট্যাং খেয়েছি। তো এর মধ্যে আমাদের খাবার দাবার শেষ, আমরা রুমে এসে একটু রেডি হয়ে ফটো সেশন করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু চেক আউট টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমরা কিন্তু আমাদের রুম থেকে চেক আউট করে ফেলেছি, যেহেতু চেক আউট টাইম ছিল 12টা। আমরা একটু লিটল বিট লেট হয়ে যায়, কারণ আমরা এখানে কিছু স্টিল পিকটিক নিয়েছি।
তো আমরা কিন্তু এখানে আজকে আমাদের রিসর্টের জার্নিটা শেষ করছি, বাট শ্রীমঙ্গল আর কিছুক্ষণ আছি। বাট আপনারা সবাই আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আমার আর কি কি কোন জায়গায় আমার ভিডিও দেখতে চান, অথবা আমার জন্য যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন, এবং আমার এই জায়গাটা, এই রিসর্টটা কেমন লাগলো সেটাও, এবং রিসর্টের সব ইনফরমেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে কটেজ ভাড়া, পার কটেজ কটা রুম, কি কি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর আপনারা তো জানেনই আমি অলওয়েজ একটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ দিয়ে থাকি, তো আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। এখানে আমাদের রিসর্টের পাশে কিন্তু একটা ছোট্ট টি মিউজিয়াম আছে, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। যেহেতু আমরা চেক আউট করে ফেলেছি, এখন আমাদের হাতে একটু টাইম আছে, একটু শপিংয়েও যাব। এরপরেই আমরা মণিপুরি পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ আমি শুনেছি ওখানে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তো আমরা ওখানে চলে আসছি। আর আপনারা সবসময় মনে রাখবেন, বড় বড় শোরুম থেকে শপিং না করে ওই এলাকার ভিতরে ছোট ছোট কিছু দোকান আছে, ওই দোকানগুলো থেকে যদি আপনি শাড়ি নিয়ে থাকেন অথবা শল, চাদর যাই নিয়ে থাকেন, দাম একটু কম পড়ে। এই শোরুমে আমাদের কাছ থেকে খুব বেশি দাম চাচ্ছিল, তো আমরা কিন্তু বের হয়ে বাইরের দিক থেকে যে ছোট ছোট শোরুমগুলো আছে ওখান থেকে শপিং করি, এবং আমরা মানে খুব ওন করেছি, এটা বোঝা যাচ্ছে, কারণ আমরা মার্কেটের প্রাইসের সাথে প্রাইস ডিফার করে দেখেছি। তো আপনারাও এভাবে দেখবেন। আর মণিপুরি শাড়ি আসলে সিলেট যে যদি আমরা মণিপুরি শাড়িটা না নেই এটা কিন্তু হয় না, তো আমরা কিন্তু একটু টুকটাক শপিং করে ফেলেছি। আমরা শপিং শেষ করে এসেই লাঞ্চ করতে চলে আসলাম, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। কিছুক্ষণ পরেই আমাদের বাস, কারণ আমরা আসার সময় ট্রেনের টিকিটটা ম্যানেজ করতে পারিনি। তো আমরা সবাই গাপুস গুপুস করে খেয়ে নিচ্ছি। আর এখানে বাচ্চাদেরকে আগে সার্ভ করার জন্য বলেছিলাম, আসলে ওনারা এত রাশে আছে। এখন আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠে যাবো। তো আমাদের জার্নি এখানে শেষ হচ্ছে।